আজও একটা গুরুত্বপূর্ণ রাস্তার কথা আমরা বলবো। এই রাস্তাটা হচ্ছে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কথা। এই কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে কিন্তু NH-12 বা NH-34 এর প্রায় সমসাময়িকভাবে সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল, এবং সেই রাস্তার কি কন্ডিশন বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে, কতটা কি হয়েছে, সেই রাস্তাতে কটা ফ্লাইওভারের কাজ কমপ্লিট হয়েছে, কটা ফ্লাইওভার বাকি আছে। নট অনলি দ্যাট, এই রাস্তার উপরেই কিন্তু পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ উড়লপুল বা ফ্লাইওভার তৈরি হচ্ছে, তারও কি কন্ডিশন, সে সমস্ত কিছু দেখাবো। এই রাস্তা ধরে আজকে আমরা নিমতা থেকে কল্যাণী পুরো দূরত্বটাই, ডিস্টেন্সটাকে আমরা কভার করব। আর হ্যাঁ, তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে বরুণ, তোমাদেরকে স্বাগত জানাই ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা কিন্তু এয়ারপোর্টের 2.5 নম্বর গেটটাকে ক্রস করে ফেলেছি। এয়ারপোর্ট 2.5 নম্বর গেট ক্রস করার পরে এই দেখো, এই সামনে যে মোড়টা পড়ছে, এই মোড়টা থেকে সোজা যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে NH-35, পরে যেটা NH-12 বা যশোর রোডে কনভার্ট হচ্ছে। আর আমরা বাঁদিকে যেটা দেখলাম সেটা কিন্তু আর একটা এক্সপ্রেসওয়ে, আর এই এক্সপ্রেসওয়েটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে কিছুটা যেতে হবে, কিছুটা যাওয়ার পর মাঝেরহাটি হয়ে নিমতা হয়ে আমরা উঠবো ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে। চলো আমরা আপাতত এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে কিছুটা আসার পরে আসবে হচ্ছে ঢালাই কারখানা। এই ঢালাই কারখানা থেকে এই যে সামনে যে সিগন্যাল পোস্টটা দেখতে পাচ্ছ, এই সিগন্যাল পোস্ট থেকে আমরা ডান দিকে বেঁকবো, মানে ইউটার্ন নেব। আর একটা বড় খবর যেটা হচ্ছে, এই দেখো, এই যে আমার বাঁদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, এই ফ্লাইওভারটা কিন্তু দুটো এক্সপ্রেসওয়ে, অর্থাৎ কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে আর বেলঘরিয়া এক্সপ্রেসওয়েকে সংযুক্ত করছে। আর এই ফ্লাইওভারটা হয়ে গেলে আমাদেরকে আর মাঝেরহাটির ভেতর দিয়ে আসতে হবে না। বেশ কিছুটা ইউটার্ন নিয়ে আসার পর এই যে সামনের যে সিগন্যাল পোস্ট দেখতে পাচ্ছ, এই সিগন্যাল পোস্ট থেকে বাঁ দিকে আমরা ঢুকে যাব হচ্ছে মাঝেরহাটি লেনে, মানে মাঝেরহাটির ভেতর দিয়ে এই যে বাঁ সাইডের রাস্তাটা আমরা ঢুকছি, এই রাস্তা দিয়ে মাঝেরহাটির ভেতর দিয়ে গিয়ে আমরা উঠবো নিমতার মোড়। আর নিমতার মোড় থেকে আমরা ধরবো ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই মাঝেরহাটির এই রাস্তাটা কিন্তু যথেষ্ট সংকীর্ণ, এটা মানে জাস্ট সিঙ্গেল ওয়ে, দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে। বেশ কিছু জায়গা আছে অতীব সংকীর্ণ, যেখানে দুটো 4 চাকার গাড়ি চলে আসলে পাস করাটা কিন্তু প্রচন্ড প্রবলেমেটিক ব্যাপার হয়। এই প্রবলেমটা এড়ানোর জন্য হোপসো তাড়াতাড়ি ফ্লাইওভারের কাজটা হয়ে গেলে খুবই ভালো হবে। দেখো রোডের কন্ডিশন বুঝতে পারছো, চারদিকে বাজার, দোকানপাট। এই রাস্তাটার ভেতর দিয়েই আমরা এগিয়ে যাব এখন নিমতার দিকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি নিমতার মোড়। নিমতার মোড়ে যে রাস্তাটায় যে সিগন্যাল পোস্টটা যে দেখতে পাচ্ছ, সিগন্যাল পোস্ট থেকে যে সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু ফিডার ক্যানাল রোড হয়ে ডানলাফ হয়ে তোমরা দক্ষিণেশ্বর বালি বীচ দিয়ে আবার NH মানে বোম্বে রোড বা চেন্নাই রোড ধরে নিতে পারো। আর আমরা ধরবো হচ্ছে ডান দিকের রাস্তাটা। ডান দিকের যে রাস্তাটা যাচ্ছে এই মোড় থেকে, এই ডান দিকের রাস্তাটাই হচ্ছে কিন্তু ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর এই যে পিলার গুলো দেখতে পাচ্ছ, আমি যে কথাটা বলছিলাম যে দুটো এক্সপ্রেসওয়ে সংযুক্তিকরণের কাজ চলছে, সেই ফ্লাইওভারের পিলার কিন্তু এখানে বেশ অনেকটাই উঠে গেছে। এখান থেকে আসছে, আর এই দিকেও দেখো, এই আমার বাঁদিকেও দেখো, এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে কিন্তু ফ্লাইওভার গুলো উঠছে, উঠে সোজা চলে যাচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই যে পিলার গুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা ওই যেখানটা দেখালাম, যে মোড়টা দেখালাম, সেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে সোজা চলে আসবে হচ্ছে নিমতার। এই যে আমরা দেখলাম যে মাঝেরহাটির যে জায়গাটা দেখলাম, যেটা কনজাস্টেড এরিয়া, সেই রোডের যানজট বা সেই রোডটাকে পুরো অ্যাভয়েড করে এই ফ্লাইওভারটা সোজা চলে আসছে এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে। ঠিক এই জায়গাটায় এসে কিন্তু মিট করছে ব্যারাকপুর এক্সপ্রেসওয়েতে। এই ফ্লাইওভারটার কাজ এখনো বাকি, বাকি বলতে মানে পুরোটাই বাকি। ভিতরের কিছুটা অংশে পিলার উঠেছে, আর কিছুটা অংশের পিলার এখনো উঠবে। উপরে গার্ডার গুলোর কাজ চলছে, সেগুলো হলে এটা সময় লাগবে, বেশ কিছুটা সময় লাগবে। এই যে এই ফ্লাইওভারটা যেটা কাজ হচ্ছে, এটা কিন্তু সোদপুর মোড়ের ফ্লাইওভার। দেখো এটার কাজ চলছে, এটা এখনো কমপ্লিট হয়নি। আমরা সাইড লাইন দিয়ে ঘুরে আসলাম, সাইড লাইন দিয়ে ঘুরে এসে আমরা উঠবো আবার নতুন ভাবে যেটা তৈরি হয়েছে, মানে এই ফ্লাইওভারটার পর থেকে যে রাস্তাটা এক্সটেনশনের কাজ যেটুকু কমপ্লিট হয়েছে, 6 লেন এবার তৈরি হয়েছে, সেই রাস্তাতে উঠবো। এই ডান সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোদপুর মোড়ের ফ্লাইওভার, নির্মাণ অবস্থায়, মানে এটা এখন আন্ডার কনস্ট্রাকশন। সোদপুর মোড়টা ক্রস করে আসার পরেই দেখো নতুন ভাবে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে।
এই পাশ থেকে সাইড লাইন চলে গেছে, এটা কিন্তু 3/3 6 লেন। ডান দিকের যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা কিন্তু নিমতার দিকে যাচ্ছে, আর আমরা নিমতা থেকে চলে যাচ্ছি কল্যাণীর দিকে। আর এই রোডে যেতে গিয়ে সেকেন্ড ফ্লাইওভার যেটা তৈরি হয়ে গেছে সেই ফ্লাইওভারের উপর আমরা হিট করছি, বা সেই ফ্লাইওভারটাতে আমরা প্রসিড করছি। আর এই রোডটাও কিন্তু NH-12 এর মতন এন্টায়ার রোড ধরে দেখো, দেখতেই পাচ্ছ সার্ভিস লেন টানা আছে। যে সার্ভিস লেনগুলো দিয়ে অন্যান্য যে সমস্ত যেগুলো জায়গায় যাওয়া যাবে বা জনবসতি যে জায়গাগুলো যাওয়া যাবে সেই সমস্ত জায়গায় যাওয়ার রাস্তা রয়েছে। এই ফ্লাইওভারটা নেমে এসেই কিন্তু বাঁ দিকে যেটা পড়বে সেটা হচ্ছে বিদ্যাধরী নদী সোদপুরের। মানে এই জায়গাটা যারা পুরোনো দিনে জানে, পুরোনো দিন মিনস যারা আগে এসেছো এক্সটেনশনের আগে, তাহলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, দুদিকে গাছ দিয়ে সাজানো ছিল, গাছের ছায়াতে অনেকে দাঁড়িয়ে এখানে রেস্ট নিতেন। এই হচ্ছে বাঁ সাইডে বিদ্যাধরী নদী। অনেকগুলোই ফ্লাইওভার আছে, বেশ কিছু রেডি আছে, বেশ কিছু এখনো রেডি হয়নি। যেমন সোদপুরটা যেরকম দেখালাম রেডি হয়নি, এখনো পর্যন্ত কাজ চলছে। আর বেশ কিছু ফ্লাইওভার হয়ে গেছে, ফ্লাইওভার দিয়ে ওঠা নামা করতে করতে রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস কল্যাণীর দিকে। বেশ রোডের কোয়ালিটিও ভালো, দেখতেই পাচ্ছ যে এখানে 6 লেন, মানে এখানে স্পষ্টভাবে 1 2 3 তিনটে লেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এক সাইডে, আর এক সাইডেও 3টে লেন হচ্ছে। আর ওই পাশ থেকে দেখো সোজাসুজি কিন্তু সার্ভিস লেন টানা হয়েছে, যাতে ওখানে অটো, মোটরসাইকেল, টোটো সমস্ত কিছু ওই দিক দিয়ে যেতে পারে। দেখো কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু ব্যারাকপুর ওয়্যারলেস মোড়। এই ওয়্যারলেস মোড়ের ফ্লাইওভারেরও কাজ চলছে। এই দেখতে পাচ্ছ যেটা সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের ফ্লাইওভার তৈরি হচ্ছে। আর আমরা এই মুহূর্তে সার্ভিস লেন দিয়ে পাস করছি। সার্ভিস লেন দিয়ে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়টাকে ক্রস করে আবার কিন্তু পড়ে যাব 6 লেনের হাইওয়েতে। দেখতেই পাচ্ছ যে ওয়্যারলেস মোড়ের ফ্লাইওভারের কাজ এখনো ইনকমপ্লিট, আন্ডার কনস্ট্রাকশন। এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হয়ে গেলে যে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ে এখনো পর্যন্ত যে একটা মানে অল্প স্থূলাকারের যে জ্যামটা হয় সেই জ্যামটাও আমরা পেরিয়ে যেতে পারবো। ওয়্যারলেস মোড়ের এই ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে কিন্তু বারাসাত চলে যাওয়া যায় সোজা, সেটা হচ্ছে নীলগঞ্জ হয়ে বারাসাত। আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, বাঁদিকের রাস্তাটা কিন্তু ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস দেখিয়ে রাখি, দেখো সার্ভিস লেনের পাশ দিয়ে কিন্তু বেশ উঁচু করে একটা গ্রিলের ব্যারিকেড বা দেয়াল তৈরি হচ্ছে, যাতে পাশ থেকে কোনো লোক, পশু বা গাড়ি হট করে চলে আসতে না পারে। দেখো এই সামনে আর একটা ফ্লাইওভারের কাজ চলছে, এটাও আন্ডার কনস্ট্রাকশন, এটাও কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। আবার কিন্তু আমরা এই ফ্লাইওভার থেকে কেটে সার্ভিস লেনে যাচ্ছি, সার্ভিস লেন দিয়ে পাস করব। আর এই যে ডান দিকের যে ফ্লাইওভারটা তৈরি করা যেটা কিন্তু শ্যামনগর মোড় যে জায়গাটা বলা হয়, শ্যামনগর মোড়ের এখানে ফ্লাইওভারটার কাজ এখনো চলছে। এই বাঁ দিকের এইখান দিয়ে চলে গেলে কিন্তু শ্যামনগর গঙ্গার ধার ওদিকটা চলে যাওয়া যায়। বেশ অনেক কটাই ফ্লাইওভার এই রাস্তার উপরে তৈরি হয়েছে। আর এই রাস্তাতেই কিন্তু পড়বে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফ্লাইওভার, যেটা নাকি কানেক্ট করছে পুরো কল্যাণী থেকে জাগুলি পর্যন্ত। অর্থাৎ ওই ফ্লাইওভারটা আসছে কিন্তু গোকুলপুর মোড়। গোকুলপুর মোড়ের থেকে শুরু করে সোজা ঝিলের ভেতর দিয়ে চলে যাচ্ছে জাগুলি পর্যন্ত ফ্লাইওভার। আর এই সামনে যে দুটো রোডের মধ্যে যে ডিভাইডারের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশ কিছু গাছ এখনো লাগানো হয়েছে, সেখানে ফুল টুল ভালোই লাগবে দেখতে। এন্টায়ার রোডের সৌন্দর্যায়নের দিকেও কিন্তু যথেষ্ট পরিমাণে খেয়াল দিয়েছে রাজ্য মহাসড়ক ডিপার্টমেন্ট আর হচ্ছে পিডাব্লিউডি। এরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে কাজ করছে। আর এইটা দেখো যে সব থেকে বেশি হচ্ছে ভালো যেটা, সেটা হচ্ছে এই যে গার্ডওয়াল যেগুলো দেওয়া হচ্ছে, এই গার্ডওয়াল গুলো দিলে কিন্তু আরো স্মুথলি যাতায়াতটা করা যাবে যখন এন্টায়ার গার্ডওয়াল গুলো তৈরি হয়ে যাবে। এই ব্যারাকপুর এক্সপ্রেসওয়েতে একমাত্র যে টোল, সেই টোল প্লাজার কাজও চলছে। এটা টোল দিতে হবে, এক্সাক্ট যদি লোকেশন বলা হয় তাহলে কিন্তু এটা ওবি টি স্টল। এখানে এই রাস্তায় যারা যাতায়াত করে তারা খুব ভালোভাবেই চেনে। এই ওবি টি স্টলটাকে ক্রস করে আসার পরেই এই টোলটা পড়বে। টোলে টাকা দিয়ে তারপরেই যাতায়াত করা সম্ভব হবে যখন পুরোপুরি রাস্তাটা তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে আমরা পানপুর মোড়ে চলে এসেছি। পানপুর মোড়েও ফ্লাইওভারের কাজ এখনো চলছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সমস্ত ফ্লাইওভার কিন্তু আমাদের যে রাজ্যের রং নীল সাদা, সেই রঙে কিন্তু রাঙিয়ে দেওয়া চলছে। এটা হচ্ছে নৈহাটির মোড়, মানে নৈহাটির মৎস্য বাজার যে মোড়টা বলা হয়, সেই নৈহাটি মৎস্য বাজার মোড়ের উপরের ফ্লাইওভার। দেখো এই বাঁ দিকে হচ্ছে মৎস্য বাজার যে রাস্তাটা ছিল, এখানে খুব একটা বড়
দুর্গাপূজা হয়, এটা দিয়েও নৈহাটি টাউনের ভেতর ঢুকে যাওয়া যায়। আমরা তাহলে খুব কম সময়ের মধ্যে, মানে কি বলবো, মানে উইদিন 20 to 25 মিনিটস আমরা কিন্তু নিমতার মোড় থেকে নৈহাটিতে চলে এসেছি। দেখো এই যে ফ্লাইওভারটা আমরা উঠছি, এটা কিন্তু হালিশহর মোড়ের উপরের ফ্লাইওভার। যারা হালিশহরে আসতে চাইছো তারা এই সার্ভিস লেন দিয়ে গিয়ে হালিশহরের টাউনের মধ্যে চলে যেতে পারো। আর এই ফ্লাইওভারটা ক্রস করার পরেই আমরা পৌঁছে যাবো হচ্ছে কাপা মোড়ে। আর কাপা মোড়ের ফ্লাইওভারের কি কন্ডিশন সেটাও দেখাচ্ছি, সেটা এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি এখনো। আর দেখো এই যে চলে আসছে এখানে। আর এই রাস্তার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে কিন্তু এর দুদিকে প্রচুর পরিমাণে যারা মানে রাত্রে এসে হুল্লোড় করতে চাও বা উল্লাস করতে চাও তাদের জন্য কিন্তু এখানে উল্লাস বার থেকে শুরু করে পরপর সমস্ত বারগুলো এইখানেই রয়েছে। পরপর দেখতেই পাচ্ছ ডান দিকে পুরো বার আর বার। এই মুহূর্তে আমরা কাপা মোড়ের খুব কাছে চলে এসেছি। এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ যেটা এখন ব্লক করা রয়েছে, এই ফ্লাইওভারটা দিয়ে কিন্তু কাপা মোড় আমরা ক্রস করে যেতে পারবো যখন কাজ কমপ্লিট হবে। আর বর্তমানে সাইড লেন দিয়ে মানে সার্ভিস লেন দিয়ে আমাদেরকে কাপা মোড়ের দিকে যেতে হচ্ছে। তবুও কাপা মোড়ের সেই সিগন্যালিং ব্যবস্থা বা জ্যামটা এখন আর নেই। এর এই ফ্লাইওভারটা এন্টায়ার অনেক অনেক বড় হচ্ছে, কারণ যারা নাকি চাইছো যে নিমতা হয়ে তোমরা চলে যেতে চাইছো রানাঘাট, চাকদা বা জাগুলি, সেক্ষেত্রে যেতে গেলে এই ফ্লাইওভারটা কন্টিনিউ করছে কিন্তু অনেকটা বড়। আর এই ফ্লাইওভারটাই পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফ্লাইওভার হতে চলেছে। আর এই মুহূর্তে দেখো কাপা মোড়ে ফ্লাইওভারের কন্ডিশন, ঢালাই এইটুকু বাকি রয়েছে, এটা ঢালাই হয়ে গেলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর বাঁদিকে কাপা মোড়ের যে রাস্তা সেটা দিয়ে সোজা চলে গেলে কাঁচাপাড়া স্টেশন। আর ডান দিকে গেলে এই মোড়ের ডান দিক দিয়ে গেলে ধরো তোমাদের ওই বিসিকেবির সামনে দিয়ে অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে গিয়ে জাগুলির মোড়ে তোমরা পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ এই যে বাঁ সাইডে যেটা রয়েছে বা সামনে যেটা দেখতে পাচ্ছ আমার বাঁ দিক দিয়ে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে কাপা মোড়ের ফ্লাইওভার। এই সাইডে দেখো যে কাপা মোড় থেকে যারা কল্যাণীতে যাবে তারা কিন্তু এই ফ্লাইওভারটা দিয়ে আবার নিচেতে চলে আসবে। বাট বাঁ দিকে দেখতে পাচ্ছ যে ফ্লাইওভারটা পুরো যাচ্ছে গিয়ে সামনের দিক দিয়ে ঘুরে ওই উঁচু দিয়ে ঝিল পার দিয়ে যে ফ্লাইওভারটা বেরিয়ে যাচ্ছে, সেই ফ্লাইওভারটাই কিন্তু NH-12 কে কানেক্ট করছে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের সাথে। আর যেটা আমাদের উপর দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে NH-12 থেকে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে আসার জন্য। আর এই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এখনো কমপ্লিট হয়নি, তাও দাঁড়িয়ে যেন মনে হয় কলকাতার মতন কোনো একটা বড় শহরে আমরা রয়েছি। নো ডাউট এই জায়গাটা তৈরি হলে আরো বেশি ভালো লাগবে। আর যেই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ যেটা এই সাইড থেকে আসছে এসে গোকুলপুর মোড়ের সামনে নামছে, এই ফ্লাইওভারটা হচ্ছে NH-12 ধরে যারা আসবে এসে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে হুগলি হয়ে বর্ধমান বা আসাম রোড ধরবে, তারা তখন এই ফ্লাইওভারটা দিয়ে নেবে গোকুলপুরের কাছে এসে এই এক্সপ্রেসওয়েতে মিট করবে। এই ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে থেকে NH-12 পর্যন্ত যাওয়ার যে ফ্লাইওভার, যাওয়া বা আসার, এই ফ্লাইওভারটাই পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফ্লাইওভার। দেখো এই ফ্লাইওভারটা কিন্তু এখনো কন্টিনিউ করছে। ফ্লাইওভারটা গোকুলপুর মোড়ের আগে, খুব এক্স্যাক্টলি বলতে গেলে যে জোনপুর যে খেলার মাঠটা আছে, খেলার মাঠের মানে মাঠটা ছিল এখন অনেকটা ছোট হয়ে গেছে, সেই বা পুলিশ ট্রেনিং স্কুলের, পশ্চিমবঙ্গ পুলিশের যে ট্রেনিং স্কুলের সামনে এসে এটা মিশছে। মানে এক্সাক্ট লোকেশন জোনপুর রেমন্ডের যে শোরুম আছে তার সামনে এসে মিট করছে কিন্তু এই কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের সাথে। এই মুহূর্তে আমরা গোকুলপুর মোড়ে চলে এসেছি। নিমতার যে মোড়, নিমতার মোড় থেকে গোকুলপুরের এই মোড় পর্যন্ত আসতে আমাদের এক্সাক্ট টাইম নিল আধ ঘন্টা। 30 মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম গোকুলপুর মোড়ে, অর্থাৎ কল্যাণীর খুব কাছেই চলে এসেছি। এই সামনে যে চৌরাস্তা সেটা হচ্ছে ডান দিকে গেলে গোকুলপুর হয়ে যেটা আবার আমাদের যে গান্ধী মেমোরিয়াল হসপিটাল তার সামনে যাচ্ছে। আর বাঁদিকের রাস্তাটা আবার কাস্তাপাড়া স্টেশনে গিয়ে কিন্তু মিট করছে, এবং কাস্তাপাড়া স্টেশনের তলা দিয়ে একটা রাস্তা আছে পাশ দিয়ে, সেই রাস্তা দিয়ে কাঁচাপাড়া টাউনে চলে যাচ্ছে। আর আমরা এই মুহূর্তে কিন্তু যে রানাঘাট শিয়ালদা মেন লাইন তার উপরে মানে কাঁচাপাড়ার উপরে যে রেল উড়ালপুলটা পড়ে সেই উড়ালপুলের উপর দিয়ে পাস করছি। এই উড়ালপুলটা বা ফ্লাইওভারটা দুদিকই তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে পুরনো পোর্শন, যেটাকে আবার নতুন করে করা হয়েছে, মানে এটাকে রিনোভেট করা হয়েছে। আর ডান সাইডে যে রাস্তাটা ধরে আমরা কলকাতার দিকে চলে যাচ্ছি, কলকাতা মিনস ব্যারাকপুর বা নিমতার দিকে যাচ্ছি, সেই ফ্লাইওভারটা কিন্তু একেবারে নিউলি বিল্ড ফ্লাইওভার। এমনিতে আমরা চলে এসেছি কল্যাণী GIS কলেজে। দেখো সামনে GIS কলেজ, GIS কলেজের মোড়। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ একটা জাংশন। ডান দিক দিয়ে গেলে কল্যাণী টাউনের ভেতর, মানে যে রাস্তাটা আমরা ধরবো এটা কল্যাণী টাউনে চলে যাচ্ছে।
সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে, যেটা কন্টিনিউ করছে করে যাচ্ছে হচ্ছে রথতলার যে মোড় আছে, মানে কল্যাণী বুদ্ধ পার্ক রথতলা মোড়, সেখানেও ফ্লাইওভার তৈরি হয়ে গেছে। সেই ফ্লাইওভার দিয়ে পাশ করে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে বাঁশবেড়িয়া হয়ে চলে যাচ্ছে ব্যান্ডেল বা হুগলি ডিস্ট্রিক্টে। আর বাঁদিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু আবার সোজা চলে যাচ্ছে হচ্ছে কাস্তাপাড়া টাউনের ভেতরে। বর্তমানে এই রকমই কন্ডিশনে রয়েছে কিন্তু কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে। আমরা কল্যাণীতে আজকে আমাদের মানে যাত্রাটা এন্ড করছি। অতএব এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে জানো তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে প্রচুর শেয়ার করো, একটু সাহায্য করো আমাদের চ্যানেলটাকে গ্রো করার। আমরা আরো অনেক ভিন্ন রকমের নতুন বিভিন্ন ট্রাভেলস ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকবো। টাটা।